হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা পার্টস অফ স্পিচ যেটা ভার্বস সেটা নিয়ে পড়াবো। ভার্বস মানে ক্রিয়া। তো আমরা দেখি, প্রথমে আছে হোয়াট ইজ আ ভার্ব, মানে ভার্ব মানে কি। A verb is a word that shows an action or tells what someone or something is doing. একটা ভার্ব সেই ওয়ার্ডটা যেটা যে কোনো অ্যাকশন বলে অথবা দেখায়, যে মানে কোনো একটা মানুষ কি করছে সেটা দেখায়। ঠিক আছে, ফর এক্সাম্পলস রান দৌড়ানো, সেটা একজন মানুষ দৌড়াচ্ছে সেটা দেখাচ্ছে। এখানে রান হলো তখন ভার্ব। রিড পড়া, ইট খাওয়া, স্লিপ ঘুমানো। যে কাজটা দ্বারা যখন কোনো যে জিনিসটা দ্বারা যখন কোনো কাজ বোঝায় তখন তাকে যে ভার্ব বলা হয়। এখানে এই ওয়ার্ড গুলো ভার্ব, কারণ এগুলো দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে। অল দিস শো ওয়ার্ডস শো অ্যান অ্যাকশন। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো সবগুলো একটা কাজ দেখায়, তাই এগুলো ভার্ব। এরপরে যাই ভার্বস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে ভার্ব কিভাবে বসে। ঠিক আছে, প্রথম আছে রিড দ্য সেন্টেন্সেস এন্ড ফাইন্ড দ্য ভার্বস। সেন্টেন্স গুলো পড়ে আমাদের ভার্বস গুলো বের করতে হয়েছে। আমরা দেখি আলী প্লেস ফুটবল। এখানে আলী কি করে, ফুটবল খেলে। এখানে আলী কি করছে সেটা এই ওয়ার্ডটা দ্বারা প্রকাশ হচ্ছে। প্লেস ভার্ব। সারা রিডস এ স্টোরি। এখানে সারা কি করছে সেটা বুঝে যাচ্ছে, তাই এখানে রিডস ভার্ব। The dog barks loudly. The dog যে কাজটা করছে সেই ক্রিয়াটা বোঝাচ্ছে এই ওয়ার্ড দ্বারা, the barks verb. We are happy today. এখানে আর যে verb। ঠিক আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ভার্ব আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। সেখানে বলছে verbs can show an action or a state of being. ভার্ব কোনো ক্রিয়া দেখাতে পারে। ঠিক আছে, এখন আমরা টাইপস অফ ভার্বস নিয়ে পড়বো, অর্থাৎ ভার্ব কত প্রকার। There are mainly three types of verb, অর্থাৎ তিন প্রকারের ভার্ব আছে। প্রথমটা হচ্ছে অ্যাকশন ভার্বস, দেন লিঙ্কিং ভার্বস, দেন হেল্পিং ভার্বস। ঠিক আছে, সো আমরা দেখি এখানে আসলে কি বলেছে। First is action verbs. Action verbs show that what someone or something does. যে অ্যাকশন ভার্ব গুলো আছে সেগুলো দেখায় যে কে অথবা মানে কোনো মানুষ কি করছে। ঠিক আছে, যেমন জাম্প, এই ছেলেটা জাম্প অর্থাৎ লাফ দিচ্ছে, এই জাম্প দ্বারা একটা জাম্পটা একটা অ্যাকশন ভার্ব। রাইট সে লিখছে, রাইট অ্যাকশন ভার্ব। ড্যান্স, সুইম। ঠিক আছে, এটা যখন কেউ কোনো কিছু করে সেটা দ্বারা অ্যাকশন ভার্ব বোঝায়। লাইক আই জাম্প, রাইড, ড্যান্স এন্ড সুইম এভরিডে। ঠিক আছে, সে যে এই কাজগুলো করে, এগুলো দ্বারা তার কোনো কিছু করা বোঝাচ্ছে, তাই এটা হবে অ্যাকশন ভার্ব। ঠিক আছে, দেন আমরা যাই লিঙ্কিং ভার্বে। লিঙ্কিং ভার্বে আছে লিঙ্কিং ভার্বস connect the subject with more information about it. লিঙ্কিং ভার্বস যেগুলো আছে সেগুলো যে একটা সাবজেক্টের সাথে কিছু আরেকটি ইনফরমেশন অ্যাড করে, যেটা সাবজেক্ট তারা বুঝতে সাহায্য করে। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে লিঙ্কিং ভার্বস এর, এগুলো ছাড়া কিন্তু আরো অনেক লিঙ্কিং ভার্বস আছে। এক্সাম্পলস অফ লিঙ্কিং ভার্বস: am, is, are, was, were এগুলো কিন্তু হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হিসেবে পরিচিত। be, been, being, seem, feel, look, sound, taste, become এখানে কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ দিয়েছে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝবো। প্রথম বলেছি she is a doctor, সে একজন ডাক্তার। যদি আমরা বলি she doctor তাহলে কিন্তু এটা হচ্ছে না, তো এটার সাথে একটু ভালো একটা ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা ইসটা যোগ করেছি। এখানে ইসটা হবে তখন লিঙ্কিং ভার্ব। The flowers good, এখানে গুড দ্বারা কিছু বোঝাচ্ছে না। যদি নর্মালি বলি তাহলে যদি বলি স্মেলটা একটা লিঙ্কিং ভার্ব যোগ করি সাবজেক্টের সাথে, এখানে সাবজেক্ট ফ্লাওয়ার, এই সাবজেক্টের সাথে যদি স্মেলটা যোগ করি তাহলে আমরা পুরোপুরি অর্থটা বুঝতে পারবো। ঠিক আছে, দেন আসে আমরা হেল্পিং ভার্ব। ঠিক আছে, হেল্পিং ভার্বস হেল্প দ্য মেইন ভার্ব ইন এ সেন্টেন্স। হেল্পিং ভার্ব যেটা আছে সেটা যে একটা সেন্টেন্সে যে মেইন ভার্ব আছে সেটাকে সাহায্য করে। একটা সেন্টেন্সে কিন্তু দুইটা ভার্ব থাকতে পারে। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে হেল্পিং ভার্ব, আমরা দেখি am, is, are, was, were, have, has, had, do, does, did, will, shall, can, could, may, might, must, should। এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যে ভার্বের আগে এবং সাবজেক্টের পরে বসে। এগুলো আমরা প্রায় বেশিরভাগ সেন্টেন্সে এই ভার্বগুলো হেল্পিং ভার্বগুলো আমরা দেখে থাকি। ফর এক্সাম্পল I have finished my homework, এখানে সাবজেক্ট I আর মেইন ভার্ব finished, আর এই মেইন ভার্বের সাথে একটা হেল্পিং ভার্ব have, অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক বাড়ির কাজ শেষ করেছিলাম। They will visit the museum, এখানে ভিজিট মেইন ভার্ব
আর দেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আর মেইন ভার্বের আগে যেটা বসে সেটাই হচ্ছে হেল্পিং ভার্ব। এখানে কিছু হেল্পিং ভার্বের উদাহরণ দিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে মেইন ভার্ব প্লাস হেল্পিং ভার্ব কিভাবে বসে সেটা দেখানো হয়েছে। মেইন ভার্ব এন্ড হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কামস বিফোর দ্য মেইন ভার্ব, যেখানে এটা বলেছি যে এই হেল্পিং ভার্বটা মেইন ভার্বের সবসময় আগে বসবে, ঠিক আছে? হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব। ফর এক্সাম্পল, শি ইজ রিডিং আ বুক। রিডিং মেইন ভার্ব, হেল্পিং হচ্ছে যে এই ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। দে হ্যাভ প্লেড ক্রিকেট, আগে হেল্পিং ভার্ব এসেছে, এরপর মেইন ভার্ব এসেছে। I will go to school, আগে হেল্পিং ভার্ব এসেছে, এরপর মেইন ভার্ব এসেছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব কিভাবে বসাতে হয়। এখন হচ্ছে আমাদের কিছু ভার্ব ফর্মস দেওয়া আছে। আমরা জানি এই যে আমাদের যে ওয়ার্ড গুলো আছে, এই যে যেমন রিডিং, প্লেড, গো, এই যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর বিভিন্ন ফর্ম আছে, ঠিক আছে? তিনটা ফর্ম আছে সাধারণত, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, ঠিক আছে? এই তিনটা হচ্ছে যে মেইন, এগুলো নিয়ে এরপর আছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, এরকম অনেক কিছু ফর্ম আছে, তবে এই তিনটা হচ্ছে মেইন, ঠিক আছে? এগুলো আমরা এখন দেখবো। ভার্বস চেঞ্জ দ্য ফর্ম টু শো টাইম, কোনো কাজ দেখাতে, অর্থাৎ কোনো সময় কাজ দেখাতে, মানে কোন কাজটা আগে হয়েছিল, কোন কাজটা বর্তমানে হচ্ছে, কোন কাজটা ভবিষ্যতে হচ্ছে, সেটা বোঝানোর জন্য হচ্ছে ভার্বগুলো তাদের ফর্মটা চেঞ্জ করে। তো তিনটা ফর্ম আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অর্থাৎ অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তো পাস্টে যে ফর্ম সেটা হচ্ছে ভার্ব V2, ঠিক আছে? ফর এক্সাম্পল, হি প্লেড ক্রিকেট, ঠিক আছে? এই প্লেটা হচ্ছে V2। প্রেজেন্ট যেটা আছে সেটা হচ্ছে ভার্বের V1 ফর্ম, অথবা ভার্বের সাথে যেটা আমরা বইয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা। ফর এক্সাম্পল, হি প্লেজ ফুটবল, এখানে যেহেতু হিট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে অ্যাস বসেছে। ফিউচার, ফিউচারে হচ্ছে যে উইল একটা যোগ হবে প্লাস এই ভার্বের V1টা থাকবে, লাইক হি উইল প্লে ফুটবল, এখানে উইল যোগ হয়েছে আর প্রেজেন্টের V1টা আছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে প্লেস, তারপর প্লেড, তারপর উইল প্লে, ঠিক আছে? এরকম করে সাজানো আছে। এখন আমরা আরো তিন প্রকার ভার্ব নিয়ে পড়বো, অর্থাৎ এগুলো হচ্ছে যে কিভাবে এই ফর্মুলা সাজানো হয়েছে সেগুলো নিয়ে, অর্থাৎ কোনগুলোকে হচ্ছে যে এইভাবে ইডি যোগ করবো আর কোনগুলোকে হচ্ছে যেমন ইট, এট, ইটেন, এখানে কোনো ইডি যোগ হয়নি, সেগুলো কিভাবে করবো সেটা বলা হচ্ছে। রেগুলার এন্ড ইরেগুলার ভার্বস এগুলোকে বলে। রেগুলার ভার্বস হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো মেইন ভার্বের সাথে লাস্টে ইডি যোগ হবে পাস্ট করার ক্ষেত্রে। তো এখানে ভার্বটা হচ্ছে কি, প্লে। প্লে যদি আমি প্লে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? এটা পাস্টে বোঝাতে গেলে তখন আমার প্লের সাথে ইডি যোগ করতে হবে। সেম টক, টক হচ্ছে মেইন, তারপর এটাকে পাস্টে বোঝাতে গেলে টকের সাথে ইডি যোগ করতে হবে। সেম ওয়াক, পাস্টে বোঝাতে গেলে ইডি যোগ করতে হবে। এগুলো হচ্ছে জাস্ট ইডি যোগ করে দিলেই হবে। আর ইরেগুলার ভার্ব যদি বোঝাতে চাই সেখানে ক্ষেত্রে চেঞ্জ ফর্ম, মানে এখানে কোনো নির্দিষ্ট প্রকার কোনো রুল নেই, এখানে হচ্ছে পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হচ্ছে পড়তে পড়তে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। ফর এক্সাম্পল, গো ওয়েন্ট, আর এটা V3 যদি হয় তাহলে গন হবে। সি স, ইট এইট, ঠিক আছে? এরকম। তো আমাদের এখানে কিছু ভার্বস ইন ডেইলি লাইফ দিয়েছে যেগুলো আমরা প্রায় ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, we use verbs in our daily activities. I wake up, I brush my teeth, I go to school, I study in the evening. এখানে wake হচ্ছে verb, brush হচ্ছে verb, go হচ্ছে verb, আর study হচ্ছে verb। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সব মেইন ভার্বের আগে কিন্তু যে হেল্পিং ভার্বটা বসবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। যেগুলো বেশিরভাগ প্রেজেন্টে বসে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মানে এই হেল্পিং ভার্বটা ইউজ করতেও করাও যায়, আবার না করা যায়, ঠিক আছে? যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন সেখানে ক্ষেত্রে হেল্পিং ভার্ব ইউজ করা হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেখানে ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব ইউজ করা দরকার নেই, ঠিক আছে? সো এটাই ছিল যে একটা ভার্বের পুরো পরিচয়। এখন আমরা অ্যাক্টিভিটিতে যাব। প্রথম অ্যাক্টিভিটি দেওয়া আছে সার্কেল দ্য ভার্বস, ভার্বস গুলো আমাদেরকে সার্কেল করতে বলা হয়েছে। প্রথম আছে দ্য ক্যাট স্লিপস অন দ্য ম্যাট, মানে ক্যাটটা কি করছে সেটা বোঝাচ্ছে, তাই স্লিপস হচ্ছে ভার্ব। রিনা সিংস আ বিউটিফুল সং, রিনা একটা কাজ করছে তাই সিংসটা হচ্ছে ভার্ব। উই আর গোয়িং টু দ্য পার্ক, এখানে কিন্তু আরটা হচ্ছে যে একটা হেল্পিং ভার্ব আর গোয়িংটা হচ্ছে যে মেইন ভার্ব। মাই ফাদার কুকস টেস্টি ফুড, এখানে কুকসটা হচ্ছে যে ভার্ব, যেহেতু একজন কোনো কাজ করছে। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, এখানে প্লেড হচ্ছে ভার্ব, ঠিক আছে?
অ্যাক্টিভিটি 2 তে যেখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো ওয়ানে আমাদের হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এখান থেকে একটু ওয়ার্ড চুজ করে আমাদেরকে ভার্ব সহ মানে যেটা এক্সাক্ট ভার্ব হবে সেটা বসাতে বলা হচ্ছে। ফর এক্সাম্পল শি রিডস আ বুক, অথবা শি রিডস আ বুক অথবা শি ইজ রিডিং আ বুক। দে আর প্লেইং ক্রিকেট, দে প্লে ক্রিকেট হচ্ছে যে সবসময় খেলে, আর দে আর প্লেইং ক্রিকেট হচ্ছে এখন খেলছে তারা। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দ্য বেবি ইজ স্লিপিং, যে শিশুটি ঘুমাচ্ছে। আর উই আর হ্যাপি, উই ইজ তা হবে না যেহেতু উই হচ্ছে একটা প্লুরাল, উই আর হ্যাপি হবে। প্লুরাল ক্ষেত্রে আর ব্যবহার করা হয় এবং সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। অ্যাক্টিভিটি 3 তে আছে ম্যাচ দ্য কলামস। কলাম গুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। সুইম, প্রথম হচ্ছে সুইম। সুইমটা আমরা সাধারণত পুলেই করবো, তাই এটা হবে ইন দ্য পুল। রোড লিখবো কি, এখানে ইয়াস্টারডেও লিখবো না, ইন দ্য পুলও চলে গেছে। টু স্কুলে লিখবো না, আর লেটার লিখবো, তাই রোডের সাথে আর লেটার হবে। আর এই পোলস হবে, কারণ এখানে অন্য কোনো কিছু প্লুরালে নাই, কিন্তু এই পোলসটা প্লুরালে আছে। এই পোল হচ্ছে সিঙ্গুলার, এই পোলস হচ্ছে প্লুরাল, তাই আর একটা কিন্তু প্লুরাল, তাই আর এর সাথে এই পোলস হবে। ইটেন, ইটেন হচ্ছে এটার বি3 ফর্ম, তাই এখানে এটার সাথে ইয়াস্টারডে হবে, অর্থাৎ পাস্ট। উইল গো হচ্ছে এর পরে মানে ফিউচারে, তাই এটা হবে যে টুইসডে, ঠিক আছে। দেন আমাদেরকে একটা অ্যাক্টিভিটি 4 দিয়েছে, এখানে বলছে সর্ট দ্য ভার্বস, অর্থাৎ এখানে কতগুলো ভার্ব আছে, এগুলো আমাদেরকে কোনটা কি ভার্ব সেগুলো এখানে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। অ্যাকশন ভার্বের মধ্যে আছে জাম্প, প্লে আর সিং, অর্থাৎ এই ভার্ব গুলো দ্বারা কেউ যে কোনো কিছু কাজ করছে সেটা বোঝাচ্ছে। এখানে আছে লিঙ্কিং ভার্বের মধ্যে হচ্ছে ইজ, আর, লুক। এই ভার্ব গুলো দ্বারা একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের সাবজেক্টের সাথে আরো কিছু ইনফরমেশন অ্যাড করছে। হেল্পিং ভার্ব উইল, হ্যাভ, হ্যাজ, এই ভার্ব গুলো হচ্ছে যে এই মানে মেইন ভার্ব হচ্ছে সাহায্য করে, ঠিক আছে সেন্টেন্সে। দেন আমাদেরকে একটা ওয়ার্কশিট দিয়েছে, এখানে দেখি আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। ভার্বস গুলো আমাদেরকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। প্রথম হচ্ছে দ্য বয় ইজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি, আর হেল্পিং ভার্ব প্লেইংটা হচ্ছে যে মেইন ভার্ব, এখানে ইজ প্লেইং হবে পুরাটাই ভার্ব। মাই সিস্টার সিংস ভেরি ওয়েল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিংস হচ্ছে যে ভার্ব, আর সিস্টার যে গান করছে সেটা একটা কাজ বোঝাচ্ছে, তাই সিংসটা ভার্ব। We visited the zoo last Sunday, ভিজিটেডটা পাস্ট ফর্ম, আর তারা যে ভিজিট করেছে একটা কাজ করেছে সেটা বোঝাচ্ছে, তাই ভিজিটটা হবে ভার্ব। বিতে আছে রাইট দ্য ভার্বস ফ্রম দ্য বক্স ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে ভার্বগুলো নিয়ে বক্স আমরা ড্র আ পিকচার, একটা ছবি আঁকো। ড্রয়িং আ পিকচার তো হবে না, ড্রয়িং আ পিকচার বললে যে এই মানে সেন্টেন্সটা অর্থ অর্ধেক থেকে যাচ্ছে, অর্থাৎ পুরো অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই ড্র আ পিকচার হবে। দ্য বেবি স্লিপস এট নাইট, বাচ্চাটা রাতের বেলা ঘুমায়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্লিপস হয়েছে, স্লিপের সাথে অ্যাস যোগ হয়েছে। হি ইজ ইটিং আ স্যান্ডউইচ, অর্থাৎ সে এখন একটা স্যান্ডউইচ খাচ্ছে। শি ইজ রাইটিং আ লেটার, সে একটা লেটার লিখছে। দে আর ড্রয়িং অন দ্য, এখানে হবে যে দে আর জাম্পিং অন দ্য ট্র্যাম্পলিন, ঠিক আছে, এখানে ড্রয়িং এর জায়গায় জাম্পিং হবে। জাম্পিং অন দ্য ট্র্যাম্পলিন, এখানে ট্র্যাম্পলিন হচ্ছে যে কিছু এরকম কিছু গোল জিনিস থাকে যেখানে লাফ দিলে অনেকক্ষণ লাফানো যায়, সেই জিনিসটা হচ্ছে যে ট্র্যাম্পলিন। এরপর আরেকটা ওয়ার্কশিট দিয়েছে, ওয়ার্কশিট 2, সেখানে বলা আছে চুজ দ্য কারেন্ট ভার্ব, সঠিক ভার্বকে চুজ করতে বলা আছে। শি ইজ মাই ফ্রেন্ড হবে, কারণ শি হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, তাই এখানে শি ইজ মাই ফ্রেন্ড হবে। আই হ্যাভ আ পেন, এখানে হ্যাজ ব্যবহার করা হয় হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে, তাই আয়ের সাথে হ্যাভ হবে। দে গো টু স্কুল, দে যেহেতু অনেকগুলা তাই গো হবে অনেকজনের। হি প্লেস ক্রিকেট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যাস যোগ হয়েছে, প্লে ক্রিকেট হবে না। উই আর হ্যাপি, এই যে উই উইল হ্যাপি না আমরা খুশি হব, এটা তো ঠিকভাবে অর্থ প্রকাশ পায় না, তাই আমরা এখন খুশি, সেটা হবে যে উই আর হ্যাপি। বিতে বলা হয়েছে রাইট দ্য পাস্ট ফর্ম অন দ্য ভার্বস, এই ভার্বগুলো পাস্ট ফর্ম লিখতে, অর্থাৎ রেগুলার আর ইরেগুলার ভার্ব। প্লে, প্লে মেইন ভার্বের সাথে ইডি যোগ হয়েছে, তাই রেগুলার। টক, টক মেইন ভার্বের সাথে ইডি, রেগুলার। সি, স একদম পুরো ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, তাই ইরেগুলার। কেম, কাম, কেম পুরো ফর্ম চেঞ্জ, ইরেগুলার। ইট, এট ইরেগুলার, ঠিক আছে। আরেকটা ওয়ার্কশিট দিয়েছে, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হেল্পিং ভার্বস।
এই যে আমি যে হেল্পিং ভার্ব গুলো পড়েছি সেগুলো দিয়ে এই বক্স গুলো পূরণ করতে পেরেছি। আই এম রিডিং আ বুক, এখানে ইসও হবে না আর হবে না, কারণ আমরা জানি আই এর ক্ষেত্রে সবসময় এম হয়। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাজ হচ্ছে হি শি ইটের ক্ষেত্রে ব্যবহৃত, তাই এখানে হ্যাভ হবে। শি উইল কাম টুমরো, এখানে একটাই আছে তাই উইল হবে। ইউ ক্যান ডু ইট, যে তুমি এটা করতে পারবে। উই ডিড আওয়ার হোমওয়ার্ক, ঠিক আছে, এখানে হবে যে আমরা আমাদের বাড়ির কাজ করেছিলাম। এবার বলেছে রাইট ওয়েল অন দ্য আনলাইন ভার্ব ইজ অ্যাকশন লিঙ্কিং অর হেল্প, এখানে তিনটা সেন্টেন্স দিয়েছে আর এখানে যে ভার্বগুলো আমাদেরকে দিয়েছে এগুলো হচ্ছে যে অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি হেল্পিং ভার্ব সেগুলো লিখতে বলেছে। ডগ ইজ বার্কিং লাউডলি, মানে ইজ বার্কিং হচ্ছে যে একটা অ্যাকশন ভার্ব, কারণ এখানে যে ডগটা যে বার্ক করছে সেটা একটা কাজ বলেছেন তাই এটা অ্যাকশন ভার্ব হবে। হি ফিলস টায়ার্ড টুডে, এখানে হি টায়ার্ড টুডে বদলে যদি একটা এক্সট্রা এই লিঙ্কিং ভার্বে যোগ করে তাহলে এক্সট্রা ইনফরমেশন অ্যাড হবে, তাহলে হবে হি ফিলস টায়ার্ড টুডে, অর্থাৎ ফিলসটা হবে একটা লিঙ্কিং ভার্ব। দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এখানে মেইন ভার্বের সাথে ওয়ান এর সাথে একটা হেল্পিং ভার্ব হ্যাভ যুক্ত হয়েছে, যার কারণে এখানে হ্যাভটা হবে হেল্পিং ভার্ব, ঠিক আছে। দেন এখানে আছে যে এই তিনটা ওয়ার্ড সেটা আমরা যে তিনটা করেছি সেগুলোর আনসার এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা এই ভার্বটা নিয়ে পুরো বুঝে গিয়েছো। থ্যাংক ইউ।